আজকে আমার বরের ইচ্ছা হয়েছে সকালবেলা হেঁটে হেঁটে যাবো। আমার জুতোটা দেখ, মায়া হলো বউয়ের ওপর। এই রোদের মধ্যে খটখট করছে, এই সাইডের এইগুলো করেছে। সেদিন সকালে উঠে আমি লেবু কফি খাই, হচ্ছে যে কটা লেবু নাকি 630 টাকা দিয়ে আনন্দের সহিত খাচ্ছে। কল করলাম, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আয়া মৌসুম ঠান্ডে ঠান্ডে ডারমি কুল কা। না, আমায় এডিট করতে হবে। ভূত চতুর্দশী বলে মুভি এসেছিল, তোরও এরম লাগছে না মাছগুলো দেখে? তেল মালিশ করবো তো। দেখো মাছের ভেতর। তোমাদের একটা কথা বলা হয়নি, চলে এসছে, খুলে দেখ পড়ে। এরকম বউ কোথাও পেতি? হচ্ছে যে খাবারের গন্ধ পাই, একদম চিনি মিষ্টি, তাই আর খেলাম না। বাবল দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, আর তোমরা ভাববে সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে কোথায় চললাম। অ্যাকচুয়ালি আজকে আমার বরের ইচ্ছা হয়েছে সকালবেলা উঠে, সকালটা যদিও লেট হয়েছে 10টার সময়, তো যাই হোক সেই সকালবেলা উঠে একটু বাইরে চা খেতে হবে, ওই জন্য আমি রেডি হয়ে গেছি। তো চলো, এই যে আমার বড় দেখো রেডি হয়ে গেছে, এই যে দেখতে পেয়েছো। আর সকালে উঠে আমার বড় একটা বিশাল ভালো কাজ করেছে, সেটা হচ্ছে এখানে যে ব্যাগগুলো কালকে রাতে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম না তুলিনি, ওটা বললাম আমার বড় তুলে দিয়েছে, খুব ভালো লোক। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বাবা আসছি। আজকে আমরা স্কুটারও নিয়ে যাব না, আর গাড়িও নিয়ে বেরোবো না, হেঁটে হেঁটে যাবো এই সামনেই চা খেতে। আমার জুতোটা ছিঁড়ে গেছে জানিস তো। তোর জুতোটা দেখে আমি কি করবো? তো তুই জুতো কেন, আমি তোকে জুতো কিনতে বারণ করেছি? সঙ্গে সঙ্গে আমার জুতোটা দেখ, আমার জুতোটা এইখানটায় দেখে দেখে দেখ কি অবস্থা, এরকম ছিঁড়েটা গেছে, দেখতে পেয়েছিস? দেখে মায়া হলো বউয়ের ওপর? তা কেন হবে? তাহলে তো হয়েই যেত। কেন পরছিস কেন ছেঁড়া জুতো? তো তোর তো ভাল লাগছে, আমার তো ভাল লাগছে না। আমার অন্য জুতো আছে, কিন্তু সেইগুলো সব বেল্ট দেওয়া, এইটাই যা বেল্ট নেই। না পায়ে তাহলে 20 বার করে হাত দিতে হয়। এই গাছটা কত বড় হয়ে গেছে, এটা কি গাছ? এটা কি গাছ? বাট গাছটা একটা ভালো করছে, এর নিচে যে বাইকগুলো আছে ওগুলোকে শেড দিচ্ছে। লোকজন সকালে উঠে মর্নিং ওয়াক করে চাটা খেয়ে যায়, আর আমরা এসছি এই রোদের মধ্যে, খটখট করছে একদম চারিদিক। বাহ, এই চায়ের দোকানটা একটুখানি মানে রিমডেলিং করেছে কিছু। হ্যাঁ, বাইরে এই সাইডের এগুলো করেছে, এগুলো কালার করেছে সব। আমি বহুদিন পরে এলাম। এদের চাটা বেশ ভালো বানায়, কিন্তু প্রচুর চিনি, সকালে উঠে প্রচুর চিনি। অন্যদিন সকালে উঠে আমি লেবু কফি খাই, আজকে সকালে উঠে পুরো চিনির গোলা খাচ্ছি। কত দেখ হোলির ইয়ে বিক্রি হচ্ছে, বাহ, পিচকিরি সমস্ত। আমরাও একটু কালার কিনে নিয়ে যাব, অনিন্দদের বাড়ি যাব। এই হচ্ছে যে কটা লেবু নাকি 630 টাকা দিয়েও কিনেছে, কি অবস্থা বাপরে। দুটো 16 টাকা। আমি খাবোই না, তুই নিজের জন্য নে। আমি লেবু নিয়ে নিয়েছি, একবারে 7টা লেবু নিয়ে নিয়েছি। 56 টাকা নিল, 55 টাকাও নিল না। বেচারাকে কি আর বলবো, এত লেবুর দাম বেড়েছে এই রমজান মাসের পর থেকে, তো ওই জন্য আর বললাম না, ঠিক আছে থাক, 1 টাকার জন্য ওর সাথে আর কি ঝিকঝিক করবো, কত টাকা কত দিক দিয়ে যাচ্ছে। আমি খাবো না, তুই খা। এই সকালবেলা উঠে আমার এই মিশর খাওয়ার কোনো ইচ্ছা নেই। না আমি খাবোই না, আমি ছোলা মুড়ি খাবো। অর্ক মিশর খেতে খুব ভালোবাসে, কি আনন্দের সহিত খাচ্ছে। ভালো বানিয়েছে? শ্রীনিবাস বলল যে এইটা খুব ভালো, পুনেরি চটকা নতুন খুলেছে, ওর খাওয়ার ইচ্ছা। ওর আগে আমরাই চলে এলাম, যদিও আমি খাইনি, সেটা আলাদা। ওর জন্য একটু কিনে ওকে দিয়ে এলেও হতো, বল? তাহলে একটু দিয়ে আসবো। গলা জড়া ঝাল, অর্ক প্রচুর ঝাল লেগে গেছে মিশর খেয়ে, বাট মিশরটা খুব ভালো ছিল বললো। শ্রীনিবাসদের কল করলাম, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি না তাহলে তোমরা খাবে না? বললো না, তাই জন্য আর ওর জন্য আনলাম না, নাহলে ভেবেছিলাম শ্রীনিবাসের জন্য নিয়ে আসবো। চলো বাড়ি চলে এসছি। অর্ক ভুলভাল কাজ করছে, ঝালের চোটে গ্রাউন্ডে দিয়ে দিয়েছিল, তারপরে আবার দিল। অর্ক বলছে বাইরে বেরিয়ে প্রচুর গরম, অ্যাকচুয়ালি ওর অ্যালার্জি আছে না, লাল লাল হয়ে যায় সানরাইজে, কিন্তু তিনি লাগাবেন না সানস্ক্রিন, কি আর করা যাবে। যাই হোক, সে আগে ছোটবেলায় ডার্মিগুলোর অ্যাড দিত, মনে আছে তোমাদের? চুপতি জলতি গরমি, চুপতি জলতি গরমি কা মৌসম আয়া, চুপতি জলতি ঘমোরিয়া লায়া, আয়া মৌসম ঠান্ডে ঠান্ডে ডারমি কুল কা। এরকম কিছু কিছু হচ্ছে ইয়ে মনে থেকে যায়, যেরকম নির্মা ওয়াশিং পাউডার, নির্মা নির্মা। দেখো ঘরের ছড়ানো ছেটানো অবস্থা, সকাল থেকে কিছু করিনি আমি। আর এই যে এখানে বাসনও পড়ে আছে, সব তুলে দিই।
দেখো আজকে আমি দই মুসলি খাবো। অর্ক তো বাইরে থেকে খেয়ে এসছে, আমি তো খাইনি। অর্ক কি সুন্দর সিনেমা দেখছে, আমারও বাড়ি এসে অর্কর সাথে সিনেমা দেখতে ইচ্ছা হচ্ছে, কিন্তু না, আমায় এডিট করতে হবে। চলো আমি ঘরে বসে বসে আমার এডিটটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে গাছে একটুখানি জল দিয়ে দিই, বেচারা গাছগুলো গরমে মরে যাচ্ছে। চলো গাছগুলোকে একটু জল দিয়ে দিই। অর্ক আমি এখন টিভি দেখছি না বলে একটু কাজ করছিলাম বলে ও সেই ভূতের কালকের মুভিটা দেখছে, যেটা আমার কমেডি বলে ও দেখাতে চেয়েছিল। এরকম বদমাস লোক দেখেছো তো আমার বরটা, কমেডি মুভি বলে ভূতের মুভি দেখাচ্ছিল আমাকে। আমি খুব ভয় পাই, ছোটোবেলা থেকেই আমি কমেডি বলছি, ভূতের মুভি দেখি না, আমার খুব ভয় লাগে বলে। আর হলে গিয়ে তো ছাড়ো, ঘরে টিভিতেও দেখি না। একবার আমি দেখেছিলাম, ওই একটা ভূত চতুর্দশী বলে মুভি এসেছিল, তোমরাও দেখেছো নিশ্চয়ই অনেকে, তো সেই দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে আমি আরোই দেখি না। ভূত চতুর্দশী তো খুবই রিসেন্ট মুভি বোধহয়, মানে আমার অনুপাতে যা আমি দেখি ভূতের মুভি, তাতে ওটা খুবই রিসেন্ট। কারণ আগে আমি তার আগে ভূতের মুভি কি দেখেছি আমার মনেই পড়ে না। তাও মা বাবা এসেছিলো তাই দেখতে বসছিলাম ওদের সাথে, কিন্তু খুব ভয় লেগেছিলো তারপরে বহুদিন। ঠিক আছে, এই গাছের পাতাগুলো এত নোংরা থাকে, কিরম জলটা টপ টপ করে পড়ছে। এই গাছের কিরম শুকিয়ে গেছে পাতাগুলো, এই শুকনো পাতাগুলো সব ছিঁড়ে ফেলে দিই। যদিও আন্টি আসার আগে এই কাজটা করলে ভালো হতো, বাট তবুও ছিঁড়ে এখানে রাখি আপাতত। এই যে ভেতরে ভেতরে এই পাতাগুলো সব শুকিয়ে গেছে। আমি যখন এডিট করছিলাম অর্ক একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে এই যে মাছটা বার করে রেখেছে। বাবা মাছগুলো দেখলেই কীরকম লাগে, এই মাছগুলোকে কেন কে জানে, মনে হয় দেখ তোরও এরম লাগছে না মাছগুলো দেখে, কিরম তাকিয়ে আছে মনে হচ্ছে না? আমার এই মাছগুলোকে দেখলেই কিরকম গাটা ঘিরঘির করে। অর্ক মনে করে রাখবি তো যে ডালিয়া শেষ হয়ে গেছে, ডালিয়া আনতে হবে আজকে। হ্যাঁ ওটসও আনতে হবে, ডালিয়াও শেষ। আজকে তোমার মাথায় তেল মালিশ করব, তোমার মাথাতেও করব, আমার মাথাতেও করব। দেখো আমি মাথায় একদম তেল মেখে নিয়েছি কলুক ঘানির মতো, আজকে আমার বরকেও লাগিয়ে দিয়েছি দেখতে পেলে। আর আমার বর এত ভালো, এই যে চা করছে একটু, এবার দুজনে মিলে একটু গ্রিন টি খাবো। কিন্তু ওর ভূতের সিনেমাটা এখনো শেষ হয়নি, এটাই যা, 2 মিনিট বসতে পারবো না, আর বসলেও চুপচাপ বসে থাকতে হবে। ভালো, আমি একটু গরম চা খেতেই ভালোবাসি, তুই যে করে এনে দিয়েছি সেটাই অনেক, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের গ্রিন টি খেয়ে নি, গ্রিন টিটা খেয়ে একবারে চান টান করে নেবো। দেখো আমার চান হয়ে গেছে, এবার তোয়ালেগুলো একটু শুকাতে দিয়ে দিই, আর মাছটা ভাজলেই হয়ে যাবে, দিয়ে খেয়ে নেবো। ডালটা হচ্ছে যে চান করতে যাওয়ার আগেই গরম করতে বসিয়ে গেছিলাম,
আইব্রোগুলো এইরকম অবস্থা হলে না খুব বাজে লাগে, না পুরোপুরি বেরিয়েছে যে প্লাক করা যাবে, আর না দেখো একদম কিরকম ছোট ছোট কালো কালো হয়ে আছে। বাইরে কি গরম বাবা। দেখো মাছ ফ্রাই হয়ে গেছে, তিনটেই ছিল ওই জন্য তিনটেই করে নিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে, ভালো লাগছে না বল? অর্ক এইটুকুনি আলু পটল চিংড়ির আবার ভাগ করছে। আর আজকে আছে ঢেঁড়স ডাল আর ডালিয়া। চলো দেখো মাছের ভেতরটা কি সুন্দর, একদম ফ্রেশ। মজা এসে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব খিদে পেয়েছিল, বেশ ভালো খেলাম। অর্ক বলছে এইটা একদম পারফেক্ট খাবার ছিল, ঢেঁড়সের ডাল, আলু ভাতে, মাছ ভাজা, আলু পটল চিংড়িটা তো শোঁকার মতো ছিল, শুধু নামমাত্র। যাই হোক, সত্যি চিংড়ি মাছগুলো যদি তুমি নাকের কাছে এটা শুকতে যাও না, চিংড়িগুলো এমন গুটিয়ে গেছে তোমার নাকের ফুটোর ভেতরে ঢুকে যাবে, এতটুকু হয়ে গেছে। যাই হোক, সেসব কথা দিয়ে ও বলছে, মানে বসছিল যে এখানে সমস্ত এই থালা বাসনগুলো তুলে এখানে মুছে দেবে, কারণ এই বাসন তুলে মোছার কাজটা বাড়িতে থাকলে ওরই থাকে, তো সেটার জন্য। হ্যাঁ, আমি বললাম যে না, ওর খুব ঘুম পাচ্ছে, বললাম তুই যা, আমি খেয়ে দেই শুই না, খেয়ে দিয়ে অ্যাটলিস্ট আধ ঘন্টা বসি তারপরে শুই, ততক্ষণ একটু টিভি দেখবো হয়তো, দিয়ে তারপরে শোবো। না তুই শো, আমি এগুলো তুলে দিই। চলো এগুলো তুলে দিই। তোমাদের একটা কথা বলা হয়নি যে আমরা একটুখানি ঘুরতে যাবো নেক্সট স্যাটারডে সানডে, মানে এই একদিনের জন্যই যাব। এমনিতে আমরা ওখানে গেলে যাই, সকালে বেরোই আর চলে আসি, সারাদিনটা ঘুরে ঘাড়ে নিয়ে সন্ধ্যের দিকে বাড়ি চলে আসি। কিন্তু এবারে ভেবেছি একটুখানি গিয়ে থাকবো, কারণ আমরা আবার বোর হয়ে গেছি, মনে হচ্ছে কোথাও একটা যাই। তো অর্ক খুব একটা ছুটি পাবে না, আমরা ব্যাঙ্গালোরও গেছিলাম, তো ওখানে ছুটি চলে গেছে, আর পুজোর জন্য তো ছুটি বাঁচিয়ে রাখতেই হয়, কারণ পুজো এখানে একবার থেকেছিলাম, খুব কষ্ট হয় পুজোতে, একদম ভালো লাগে না, তো পুজোর বাড়ি যেতেই হবে। তো যেটা মধ্যে কথা যে আমরা নেক্সট উইকেন্ডে একটুখানি আলিবাগ যাবো, একদিন থাকবো, আর মুম্বাই থেকে একদম কাছে আলিবাগ। তো যাই হোক, আমি ওই জন্য সুইমস্যুট অর্ডার করেছি নিজের জন্য একটা, আর আমি দেখলাম আমার বেচারা বরটারও হচ্ছে যে সুইমিং সেরকম নেই, মানে ড্রেস নেই, তো ওর জন্য একটা টি শার্ট অর্ডার করে দিয়েছি। তো এখন আমি ওকে বললাম যে এই যে চলে এসছে, খুলে দেখ, পরে দেখা, একটু করলো না। তো সন্ধ্যেবেলা আমিও দেখবো, ও খুলবে, আর তোমরাও হচ্ছে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি প্রচুর ঘুমিয়েছি, এইমাত্র ঘুম থেকে উঠলাম, আরেকটুও হয়তো ঘুমাতাম, কারণ অর্কটা থাকলে তখন আমি ঘরে গিয়ে শুই, তো আর না হলে এইখানে হচ্ছে সোফাতে শুই, মনে হচ্ছিল আরেকটু ঘুমাই, কিন্তু না, বেরোতে হবে, তাই জন্য উঠে পড়েছি। আর অর্ক উঠে বাবাকে সন্ধেও দিয়ে দিয়েছে, তারও বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বাবাকে দেখে নাও তোমরা একবার। অর্ককে একটুখানি গ্রিন টি করে দিও, গ্রিন টি করছে, আমি বাইরে গিয়ে একটু লেবু চা খাবো আজকে। ও খাক গ্রিন টি। কোথায় রে? এই যে অর্ককে বলেছি জামাটা খুলে দেখা, ও যতক্ষণ না খুলছে আমিও তো দেখতে পাচ্ছি না। HRX এর, তুই জানিসই না HRX কি? এটা ঋত্বিক রোশনের ওই ব্র্যান্ডটা। দেখি কেমন হয়েছে, ভালোই তো হয়েছে, এটা তোর আরামসে হয়ে যাবে। দেখ আমি তোকে কত ভালোবাসি, দেখেছিস? আমি নিজের জন্য সুইম ওয়্যার কিনলাম, তোর জন্যও কিনেছি।
এরকম বউ কোথাও পেতি? দেখো আমি আর আমার বর রেডি হয়ে গেছি। সে আবার এই মাত্র গ্রিন টি খেলো, দিয়ে এই মাত্র আবার পালস খাচ্ছে। যাই হোক চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। 16 ছিল, এইটা হচ্ছে 15 এলো না, দিয়ে নিচে চলে গেল 9, 8 করতে করতে। কি অদ্ভুত লিফট আমাদের। দেখ এইটাও আসছে না যেটা 9-তে দাঁড়িয়ে আছে। এ তো আজীব লিফট। লিফটে ঢোকা মাত্র কিরম একটা চানার গন্ধ বেরোচ্ছে। চানা? তো তোর কি মনে হচ্ছে? এটা চানারই গন্ধ মনে হচ্ছে। বিরিয়ানি বিরিয়ানি লাগছে। যাই হোক আমরা লিফটে উঠে হচ্ছে যে খাবারের গন্ধ পাই। আজকাল উইকেন্ড ছাড়া আর আমার গাড়িতে চাপা হয় না। আজকাল উইকেন্ড ছাড়া আমার আর গাড়িতে ওঠাই হয় না। লাস্ট উইকেন্ডে বোধহয় গাড়িতে উঠেছিলাম, আবার এই উইকেন্ডে। সিরিয়াসলি, কারণ এখন তো স্কুটার নিয়েই বেরোনো হয় মোস্টলি। লেমন টি খেতে এলাম এই অমৃতে তুল্লাতে। মোটে ভালো লাগছে না আমার খেতে, পুরো একদম চিনি মিষ্টি, একটুখানি আমাদের মতো লেমন টি নয় এটা। দেখো বাড়ি চলে এসেছি আমরা ঘুরে টুরে। চলো এবার ওপরে যাওয়া যাক, গিয়ে দেখি কি করি না করি। ভাবছি একটু গ্রিন টি খাবো। আজকে চাটা খেলাম কিন্তু চাটা খেয়ে একদম পোষালো না। তারপরে ভাবলাম একটুখানি জুস বা ডাবের জল খাই। তারপরে ভাবলাম চাটা 2 সিপ খেয়েছি, তারপরে আবার জুসও খাবো, তাই আর খেলাম না। টিভি দেখছিলাম একটু দুজনে, দিয়ে মনে হলো যে একটু আইসক্রিম খাই। এই যে চকো চিপস আইসক্রিম অর্ডার দিয়েছি এনআইসির আইসক্রিম আমার খুব ভালো লাগে, আর চকলেট তো আমার ফেভারিট। তার এই দেখো এই কোনগুলো অর্ডার দিয়েছি। আমার এই কোনে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে, যাতে কোনগুলো ভেঙে না যায় এই জন্য কি সুন্দর র্যাপ পড়েছে দেখো বাবল দিয়ে। সামনে নিয়ে দেখা। তোকে দেখা না, আমার কাছে স্কুপারও আছে এরকম। স্কুপারটা অ্যাকচুয়ালি একটু জলে ভেজাতে হয়, তাহলে স্কুপারটা ভালো। তো সেটা তো আমাকে তোকে বলতে হতো। দেখো এই দুটো আইসক্রিমের কোন বেঁচে গেছে। আমি শুনেছি নাকি ফ্রিজে রাখলে এগুলো মচমচে থাকে, তাহলে ফ্রিজে রেখে দিই। চলো ফ্রিজে এখানে রেখে দিই। দেখো আমরা এতক্ষণ বসে বসে মুভি দেখলাম। কালকে তো রবিবার, ওই জন্য কোনো তাড়াও নেই। আর আজকে আইসক্রিমটা খেয়ে কি ভালোই না লাগলো। যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.